হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো কলকাতা পুলিশের ইন্টারভিউ ক্লাস নাম্বার 11। আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 4টা কোশ্চেন আলোচনা করতেছি। প্রথম প্রশ্ন, কলকাতা পুলিশের প্রাথমিক কাজ, ডিউটি বা কর্তব্যগুলি কি কি। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বেসিক্যালি কি পার্থক্য রয়েছে, এটা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছে। 3 নম্বর হচ্ছে কলকাতা পুলিশের পোশাক সাদা হয় কেন বা সাদা হবার কারণ কি, এই একটা প্রশ্ন। এবং কলকাতা শহরের নামকরণ বা নামের উৎস কি। তো বেসিক্যালি এই 4টি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে কিন্তু লাইক করবে। যদি কোনো কিছু কোশ্চেন হয়ে থাকে বা মনের মধ্যে কোনো কিছু কোশ্চেন ঘুরতে থাকে যে এই কোশ্চেনটা কিভাবে উত্তর দিব বা এরকম কোনো কোশ্চেন নতুন কোশ্চেন বলে ভালো হতো, তো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট বক্সে তোমরা উত্তর প্রশ্ন করবে, সেটা দেখে পরবর্তীকালে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যেমন কলকাতা পুলিশের সাদা হবার কারণ, কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে পার্থক্য বেসিক্যালি এটা কিন্তু কমেন্ট করে চলো, তো সেটা দেখেই কিন্তু প্রশ্নগুলো নিয়ে আসছি। তো দেখো, এটা তোমাদের সবার ক্ষেত্রে কাজে লাগবে, শুধু একজনের না, একজনের যারা ইন্টারভিউ দিবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো কাজে লাগবে। দেখো, তোমাদের প্রথমে বলেছিলাম যে সেলফ ইন্ট্রোডাকশন হয়ে গেছে, ইউর ডিস্ট্রিক্ট থেকে কি কি পয়েন্ট পড়বে, গুরুত্বপূর্ণ টপিক কি কি রয়েছে এটাও হয়ে গেছে, তারপরে ইউর সাবজেক্ট থেকে এটাও হয়ে গেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেমন কলকাতা পুলিশের জিকে পার্ট 1 গেছে এবং পার্ট 2 আছে, ঠিক আছে। আমি পার্ট 2টা তোমাদের খুব শীঘ্রই দিয়ে দিব। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন পড়বে, পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড প্রশ্ন প্রথমের দিকে কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু কোশ্চেন রয়েছে যেটা দিব, এবং সবার শেষে সিচুয়েশন বেসড কোশ্চেন তোমাদের এবং যে ডেমো ক্লাস সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে বেশি দেরি না করে প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের প্রাথমিক কাজ বা ডিউটিগুলি কি কি, ঠিক আছে। তো বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ ক্ষেত্রে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের কি কাজ হয়ে থাকে, তেমন ভাবে কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের কি কি কাজ হয়ে থাকে, প্রাথমিক ডিউটিগুলো কি কি। তো এই ক্ষেত্রে তোমাদের বলছি, মূলত এখানে 5টা কাজের কথা বলছি। 5টা কাজ তোমরা দেখে যাবে, কিন্তু উত্তর আমি আবারও বলছি প্রথমের দিক থেকে শুরু করে যতটা পারো সংক্ষেপে বলার চেষ্টা করবে, ঠিক আছে। 3-4টি পয়েন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট, কলকাতা শহর এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা। 1 নম্বর, কলকাতা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা করা। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কলকাতার মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা। 4 নম্বর, শহরের বিভিন্ন এলাকার অপরাধমূলক কাজ চিহ্নিত ও প্রতিরোধ করা। 5 নম্বর, কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী শহরের সমস্ত অপরাধমূলক কাজ ও সন্ত্রাসবাদ ইত্যাদি দমনের জন্য নিযুক্ত থাকে, ঠিক আছে। বেসিক্যালি কলকাতা পুলিশের যে প্রাথমিক কাজগুলো হচ্ছে আমি একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। পয়েন্ট করে দিলে অনেকটা অসুবিধা হবে, ঠিক আছে, অত বড় করার দরকার নেই। সিম্পল ভাবে একটি লাইনে যে উত্তরগুলো এইভাবে দেওয়া আছে, পয়েন্ট 5টা পয়েন্ট, জাস্ট শুধু এতটুকু দেখে যাও। এরপর হচ্ছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রশ্নই, কোশ্চেন্স কিন্তু অনেক সময় ভাবাবে। তুমি যদি এরকম কোশ্চেনের উত্তরগুলি আগের থেকে যদি না একটু দেখে যাও, এরকম কোশ্চেনের উত্তর কিন্তু যদি ইন্টারভিউ স্যারের মুখোমুখি হয় তোমাকে কিন্তু একটু ভাবাবে। তো তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি যাতে তোমাদের ভাবতে না হয়। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারে রয়েছে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের অবশিষ্ট 22টি জেলা। রাজ্যের অপর সাধারণ পুলিশ জেলা কলকাতা পুলিশের এখতিয়ারে রয়েছে কলকাতা মহানগরী অঞ্চল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা পুলিশ রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ মুক্ত। 1 নম্বর, এটা হিসেবে তোমরা এটা বলতে পারো। 2 নম্বর তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো 2 নম্বর কি রয়েছে, কলকাতা পুলিশের ডিউটির ক্ষেত্র, কলকাতা পুলিশের ক্ষেত্রে ডিউটি দেওয়া হয় কলকাতা এলাকায়, আর পশ্চিমবঙ্গ পুলিশের ডিউটি থাকে রাজ্যের যে কোনো জেলায়, ঠিক আছে। 3 নম্বর, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার রয়েছে 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 70001। অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার রয়েছে ভবানী ভবন, আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ। 4 নম্বর, কলকাতা পুলিশ গঠিত হয়েছিল 1856 সালে, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয়েছিল 1861 সালে। এই যে 4টা পয়েন্ট পার্থক্য তোমাদের সামনে নিয়ে আসছি, আরো কিছু পার্থক্য হতো, তো অত বড় করব না। 2 থেকে 3টি পার্থক্য তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের পোশাক সাদা হওয়ার কারণ কি। রাজ্য পুলিশের পোশাক খাকি রঙের হয়, যারা ট্রাফিক পুলিশের কর্মরত যারা থাকে, ঠিক আছে, তাদের পোশাক সাদা হয়ে থাকে। এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে এই পোশাক সাদা কেন কেন এটা কি কারণ, তো এটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। বা এরকম প্রশ্নের মুখোমুখি ইন্টারভিউ স্যার তোমাকে করতেই পারে যে দেখো, রাজ্য পুলিশের ক্ষেত্রে তো পোশাক খাকি হয়, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কেন সাদা পোশাক তারপরে কেন, এর কারণটা কি, এর কারণ কি তোমার সম্বন্ধে জানা আছে, এরকম প্রশ্ন তোমাকে ধরতে পারে, ঠিক আছে। তো দেখো, 1845 সাল নাগাদ, আনুমানিক 1845 সাল নাগাদ তৎকালীন ব্রিটিশ শাসকরা পুলিশে বড়সড় পরিবর্তন আনে। সেই সময় ব্রিটিশ অফিসাররা কলকাতা পুলিশের পোশাক সাদা করার প্রস্তাব দিয়েছিল, কারণ কলকাতা ছিল একটি উপকূলীয় এলাকা, যার কারণে সেখানকার পরিবেশ খুবই আর্দ্র ছিল, তাই সেখানে আবহাওয়ার দিক থেকে সাদা রঙকে শ্রেয় মনে করা হয়, ঠিক আছে। তোমরা যদি একটু গুগলে সার্চ করো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা দেখে থাকবে। এরপরে যখন আরেকটা পার্ট যেটা তোমাদের আমি বলে রাখছি, আরেকটা পার্ট হচ্ছে অপরদিকে সাদা রং হলো তাপের
দুর্বল শোষক এবং উত্তম প্রতিফলক। ঠিক আছে, সাদা রং হলো তাপের দুর্বল শোষক এবং উত্তম প্রতিফলক। গরমকালে সাদা কাপড় সূর্যের আলোকে প্রতিফলিত করে, যার কারণে তাপমাত্রা কম অনুভূত হয়। গরম আবহাওয়ার জেরে এই সাদা পোশাক ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তো মোটামুটি দুটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তো দুটি পয়েন্ট তুমি জেনে রাখো, বাই চান্স যদি স্যার কোনো সময় প্রশ্ন ধরলেও ধরতে পারে, তো সেক্ষেত্রে আশা করছি এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে তুমি একটা উত্তর সংক্ষেপে বলতে পারবে, তাতেই স্যাররা খুশি হয়ে যাবে। ঠিক আছে, তো স্যাররা মনে করবে না ছেলেটা দেখে আসছে, ছেলেটা ঘেটে আসছে, বা ছেলেটা কিছু পড়ে আসছে, দেখে আসছে, জেনে আসছে, এটাই পজিটিভ দিক একটা কিন্তু সাইন করবে। চলো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের বলবো, কলকাতা নামের উৎস বা নামকরণ। ঠিক আছে, কলকাতা নামের উৎস বা নামকরণ, তো এটা বলে দেখছি সংক্ষেপে একটু দেখার চেষ্টা করো। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, কালিকাতা এবং গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর গড়ে ওঠে। এর মধ্যে কালিকাটা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি। কলকাতা বা কলকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে বিভিন্ন মতান্তর রয়েছে। যেমন একটি মতে কালীক্ষেত্র হিন্দু দেবী কালীর ক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতার নামটির উৎপত্তি। 2 নম্বর, কালীঘাট মন্দিরের কর্তৃপক্ষের মধ্যে কালীঘাট হিন্দু দেবীর কালীর ঘাট থেকে কলকাতা নামের উৎপত্তি। মতান্তরে 3 নম্বর, কিলকিলা যার অর্থ চ্যাপ্টা এলাকা, এই কথা থেকে কলিকাতা নামটি উৎপত্তি হয়। তো এক একজনের এক এক মতামত রয়েছে। অপর মতে এই অঞ্চলটি কলিচুন ও কয়ার বা কাতা, যাকে বলা হয় নারকেল ছোবড়ার আঁশ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল, সে থেকে কলিকাতা নামটির উৎপত্তি ঘটে। তো এক একজনের এক একটা মত রয়েছে, তো এটাও তুমি দেখে যাবে। ভালো কোশ্চেন, কলকাতা নামের উৎপত্তিটা ভালো কোশ্চেন। ঠিক আছে, কলকাতা পুলিশের সাদা পোশাক সাদা হওয়ার কারণ কি? পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ঠিক আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য, আমি যেমন এখানে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে তোমাদের কি বৈসাদৃশ্য দেখালাম, পার্থক্য দেখালাম, ধরতে পারে দুটি সাদৃশ্য, বলো কি কি মিল রয়েছে, তো ধরতে পারে। ঠিক আছে, চলো কলকাতা পুলিশের প্রথমে যে ছোট্ট ভিডিও, যে বেসিক্যালি আমি যদি বলি তোমাদের, এটা একটা ছোট্ট ভিডিও। ঠিক আছে, যারা কমেন্ট করেছিল সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও, ছোট্ট ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে জেনে যেতে হয়। ঠিক আছে, যতটুকু পারো আমি বলছি, তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি শুধু দেখে যাও। দেখো একটা জিনিস যখন আমি কিছুই জানি না, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রশ্নের মুখোমুখি হলে কিন্তু আমার সমস্যা হবে। ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন উত্তর আমি জানি, মুখস্থ করিনি, কিন্তু আমার প্রশ্নটা আমি দেখেছি, প্রশ্নটা পড়িয়েছি যে প্রশ্নের উত্তরটা কি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার কনফিডেন্স একটু থাকবে, না কোশ্চেনটা আমার দেখা রয়েছে, তো আশা করছি তোমাদের সেক্ষেত্রে অসুবিধা হবে না। ঠিক আছে, তো একটু দেখে যাবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আমি আবারও বলছি, যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে এরকম কোশ্চেন যদি আমি পারি, সময় থাকি, এখন সময়ের খুবই সংকট, ঠিক আছে, সময় খুবই কম, যার জন্য কিন্তু সেভাবে আগের মতো আমি ক্লাস নিতে পারছি না। চলো ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।